সংসারে কাজের ফাঁকে ফাঁকে পূজার শেষের দিকের যে কেনাকাটাগুলো থাকে সেগুলো একটু একটু করে সেরে নিচ্ছি। আর আজকে হচ্ছে স্কুলের লাস্ট দিন। তো স্বপ্নিল দেখেন স্কুল ড্রেস পরে শুয়ে আছে, কি করতেছে দেখাই, এই যে মোবাইল দেখে সে। তো সে স্কুলে যাওয়ার আগে প্রতিদিনই এই কাজটা করে, যখন রেডি হয়ে যায় আর আমি রেডি না হই তখন সে শুয়ে শুয়ে এই মোবাইলটা দেখে। আর এই যে এখন আমরা বেরিয়ে যাব। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। তো আজকে স্বপ্নিলের স্কুলে একটুও যাওয়ার ইচ্ছা ছিল না, সে বলছিল আজকে স্কুলে যাবেন না। আমি অনেক বুঝিয়ে আর কি স্কুল আজকে পাঠিয়েছি, যেহেতু লাস্ট দিন ছিল সে কারণেই। তো অনেক দিন স্কুল আর কি বন্ধ থাকবে। ওরা আর কি সব বন্ধুরা মিলে প্ল্যান করেছে যে আজকে স্কুলে যাবে না, তাই সে আর কি যেতে চায়নি। তো যাই হোক, একটু জোর জবরদস্তি করে স্কুলে পাঠানোর মতো আজকে পাঠিয়েছি। সে সাধারণত এমনটা করে না। তো এদিকে আসার পর সকালবেলা নাস্তাটা বানিয়েছিলাম আর ভিডিওটা অন করি নেই, তার কারণ না ভীষণ শরীরটা খারাপ। মানে আজ 2 দিন ধরে ভীষণ পায়ে ব্যথা, মানে পার পিছনের সাইডে যে মাংসটা থাকে না হাঁটুর নিচে, তো এই মাংসের মধ্যে ভীষণ ভীষণ ব্যথা। মনে হয় যে হাঁটা চলা করতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বসতে শুতে মানে কোনো কিছুতেই একটু আরাম পাই না। সত্যি কথা বলতে কি ভিডিওটা করারও একদমই ইচ্ছা ছিল না। ওই রেগুলারিটি মেনটেন করার জন্যই ভিডিওটা করা। এখন হচ্ছে দুপুরবেলা, তো কী রান্না করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্না করে নিয়েছি, এখানে হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে ডিম ভেজে রান্না করেছি, তার সাথে স্বপ্নিলের জন্য চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। স্বপ্নিলের খাওয়াটা হয়ে গেছে, এখন আমি আর ভাইয়ে হচ্ছে খাবো। তো ও আর কি বসতেছে না, যেহেতু ক্যামেরাটা অন করা আছে। তা আমি বললাম বস, দেখা যাবে না। আর আমাদের বাসায় খাওয়ার সময় স্বপ্নিল আর ওর মামা যে কাজটা করে সেটা আপনাদেরকে সাথে আজকে ভাবছি শেয়ার করব। ওদের দুজনে খেতে বসলে অবশ্যই মোবাইলটা লাগবে। তো আমি ভাবছি যে আপনাদের সাথে দেখাই। ওর মামা তো যখনই মানে খেতে বসবে তখনই এই গোপাল ভাঁড় না দেখলে তার খাওয়াটা আর কি হয় না, তৃপ্তি হয় না। তো স্বপ্নিল দেখে খাবার ভিডিও আর ও দেখে হচ্ছে গোপাল ভাঁড়ের ভিডিও। তো যখন আমি ওর সাথে বসি আমিও দেখি, তো বেশ ভালোই লাগে। খাওয়াটা যে কোন ফাঁকে হয়ে যায় ঠিক বোঝাই যায় না। তো খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়ে পড়েছি, স্বপ্নিলের কোচিং ছিল। তো অনেকটা রাস্তায় হেঁটে আসছি, তারপর এসে যে রিক্সাটা নিয়ে নিয়েছি। স্বপ্নিলের আবার পায়ে ব্যথা হয়ে লাগছে, মানে বের হয়ে আসার সময় তালাটা আর কি ওর পায়ের উপরে পড়ে গেছে, তো আঙুলটা ভীষণ ব্যথা, তো সে কারণেই রিক্সাটা নিয়ে নিয়েছি। তো দুপুর হলেও আজকে রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল। অন্যান্য দিন যেভাবে জ্যামে পড়তে হয় সেটা আজকে ছিল না। আর রাস্তাটা যখন ফাঁকা থাকে তখন মনে হয় মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে, জানেন তো। মনে হয় যে আমি কিসের জন্য জয় লাভ করেছি, এমন একটা মনে হয় আমার কাছে। তো স্বপ্নিলকে কোচিংয়ে দিয়ে আমি আবার বাসায় চলে যাব। তো এই ফাঁকে ফাঁকেই টুকিটাকে একটু কেনাকাটা করে নিচ্ছি। আর একটা জিনিস কি জানেন, মানে পূজার সময় শাড়ি কাপড়ের সাথে একটু জুতা জুয়েলারি না কিনলে মোটেই ভালো লাগে না। তো শেষে আমরা যেটা কিনি জুতা, তারপরে জুয়েলারিগুলো বিশেষ করে আমাদের মেয়েদের জন্য। তো ওই যে চলে আসছি ওর কোচিংয়ের কাছে। আর এই রাস্তাটা আমার না ভীষণ ভালো লাগে, একদম গাড়ি ঘোড়া থাকে না, একদম পায়ে হাঁটার রাস্তা যেমনটা ঠিক সেমনটা। তো যাই হোক, ওকে দিয়ে এই যে চলে আসছি। দেখেন কি সুন্দর সুন্দর যে জুয়েলারি উঠেছে, তো প্রত্যেকটাই অনেক সুন্দর। মনে হয় যে কোনটা রেখে কোনটা নিই এমনটাই আমার কাছে মনে হয়। আসলে কি জানেন, এই যে জুয়েলারিগুলো কিনি ঠিকই, কিন্তু কেনার পরে ওই 1-2 বার পরা হয়, তারপরে এইভাবেই আর কি রেখে দেওয়া হয়। তো ভীষণ সুন্দর দেখেই মনে হয় যে নিয়ে নিই। তো আজকে ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।